পরের দিন সকালে নাস্তার পরে আমরা চলে আসলাম চায়ের দোকানে। চায়ের দোকানে এসে দেখুন আমার দিদির অবস্থা। দিদি কুয়াকাটার বিলে আছে এখন। সে আমার এক বড় দাদার কাছ থেকে সিগারেটটা নিয়ে এনেছে, সিগারেট নিয়ে এসে এখন সিগারেট খাবে। সে কুয়াকাটার বিলেই আছে। দেখুন দিদির অবস্থা এবং তার টানের অবস্থা দেখুন। মনে হলো তামাক খাইলো। সে আমার বড় দিদি হয়, তাকে সে সিগারেট খাওয়া শিখাচ্ছে আমাদের। পরের দিন সকাল হতে না হতে আমরা আবারও চলে আসলাম। বুঝতেই তো পারছেন, লাইফে ফার্স্ট টাইম সি বিচ। আমরা আবার দ্বিতীয় দিনের ঘোরাঘুরিতে আবার মজা করব, সমুদ্রে স্নান করব, অনেক আনন্দ করব। অপেক্ষায় থামছিল না আর কি, তাই আবার সকাল সকাল দিয়ে চলে আসলাম। এখানে অনেক লোক, যেমন খুশি তেমন যে যার মতো চলছে ফিরছে, আনন্দ করছে, মজা করছে। খুব সুন্দর পরিবেশ একটা। এইখানে একটু আগে অনেক বৃষ্টি হলো। এখন রাত 12টা বাজে, আমরা এখন রাত 11:35 বাজে। আমরা এখন যাচ্ছি, চলে আসলাম কুয়াকাটা ফ্লাই মার্কেটে। এখানে আমরা ফ্লাই মার্কেটে একটি ফ্লাই খাবো, তাই এটা কুয়াকাটার খুব জনপ্রিয় জায়গা। এই যে যত দোকান দেখছেন, দোকানগুলো সব হচ্ছে আপনার মাছ, কাঁকড়া, চিংড়ি, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। আপনারা এখানে আসবেন, আপনারা মাছ পছন্দ করবেন, মাছ পছন্দ করার পরে সেই মাছ আপনার ওয়েট করে আপনাকে ফ্রাই করে দেওয়া হবে। আপনারা শুধু এখানে আসবেন, মাছ চয়েস করবেন এবং অর্ডার দিবেন, ব্যাস এতটুকুই। খুব সুন্দর একটা পরিবেশ এবং ফ্রাইটা খুব ভালোভাবেই তৈরি করে এরা। এখানে একটা দুইটা দোকান না, এখানে অনেকগুলো দোকান। মাছ আপনি এখানে যেটা চয়েস করে দিবেন সেটাই ওরা ফ্রাই করে আপনাকে সার্ভ করবে। যে দেখুন কত কত মাছ। এই যে পাশে যেগুলো দেখছেন, এখানে আপনি বলবেন এটা বসবার এবং খাওয়ার জায়গা। হচ্ছে আমার দিদি। এই যে দেখুন মাছ, ইলিশ মাছ, চিংড়া মাছ। হঠাৎ করে আবহাওয়া খারাপের জন্য দেখুন অবস্থা। হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায়, সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এরপরে আছে আপনার এখান থেকে সিকিউরিটিরাই বলছে যে এরপরে বড় বড় ঢেউ আসবে এবং হচ্ছে আপনার সমুদ্র উত্তাল রূপ ধারণ করবে। সবাইকে সতর্ক করছে কেউ যেন সমুদ্রের ভিতরে বেশি গভীরে প্রবেশ না করে। আমরা এখনও সমুদ্রে নামিনি, আমরা সবাই সমুদ্রে নামবো, অনেক মজা করব, ফুটবল খেলবো। ওই দূরে স্পিড বোটে
নিরাপত্তা কর্মীরা সব হচ্ছে আপনার সিকিউরিটি দিচ্ছে, যাতে কেউ যেন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম না করে। নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে আবহাওয়া খারাপের জন্য হয়তো কোনো খারাপ হইতে পারে, এই জন্য। তোমরা জুড়াই দাঁড়াও, আমি ছবি দিয়ে দিচ্ছি। কেউ ছবি তুলবে না, সময় জন্য না। ওই জল সরে গেছে, এখন বসা যায়, এখন বসা যায়। আমার নাম বতাও। মা পড়ে গেছে কিন্তু। বাটায় নাম এই একটু আগেই আপনার এই বিষয়টা নিয়ে সিকিউরিটিরা সতর্ক করতেছিল যে সমুদ্রের আবহাওয়া খারাপ, এখন সমুদ্রে হচ্ছে আপনার বড় বড় ঢেউ আসবে এবং আপনারা সবাই সাবধানে থাকবেন। দেখুন, বলতে না বলতেই সেই সমুদ্রের ভয়ঙ্কর রূপ, বড় বড় ঢেউ আসছে এবং সবাইকে সতর্ক করে তুলে দেওয়া হয়েছিল। আমরা অনেকক্ষণ উপরে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার আমরা সমুদ্রের আড্ডা দিব। আমরা অনেকক্ষণ সমুদ্রের ভেতরে গেলাম, মজা করলাম, খেলাধুলো করলাম, ফুটবল খেললাম সমুদ্রের ভিতরে। অনেকে নামতে ভয় পাচ্ছে, কিন্তু এটা অনেক হাস্যকর। অনেকে টেনে টেনে নামাচ্ছে, আবার অনেকে হচ্ছে আপনার এই সাইডে যাচ্ছে না। এই আমার আবহাওয়া খারাপ হওয়ার জন্য সমুদ্রের এই ভয়ঙ্কর দৃশ্য দেখুন। সমুদ্রের ঢেউ, অনেক প্রচুর ঢেউ, হয়তো অনেকে নামছে না। আমার সাথেও এমনকি একটা হয়েছিল, আমি হচ্ছে আপনার এর ভিতরেই নামছিলাম, নামার পরে বড় একটা ঢেউ এসে আমাকে হচ্ছে আপনার ভাসিয়ে নিয়ে গিয়েছিল খানিকটা দূরে। এবার আমাদের ওই ভিডিওতে আলামিন মামা আমাকে ধরে নিয়ে আসছিল। এর জন্য অনেক ঢেউগুলো অনেক উঁচু, জলের থেকে ঢেউগুলো অনেক উঁচু, এবং এই জলে হচ্ছে আপনাকে পরবর্তীতে টেনে ভাসিয়ে নিয়ে চলে যাবে। অনেকক্ষণ মজা করার পরে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। আমরা এখন হোটেলে ফিরে যাব এবং রেস্ট করব। ফিরাই খাওয়া শেষে আমরা চলে আসলাম রাতের সমুদ্র দেখতে। কালকে সকালে আমরা এখান থেকে আবার ব্যাক করব খুলনা, যেন রাতের শেষবারের মতো আমরা সমুদ্র দেখার জন্য আসছি। রাতের সমুদ্রের একটা আলাদা অনুভূতি, চারিদিকে নিস্তব অনুভূতি, শুধু জলের খরস্রোতের শব্দ আর নিস্তব্ধ সব কিছুই। জীবনে আর আসা হবে কি না কুয়াকাটা, জন্য আমরা রাতে শেষবারের মতো সমুদ্র পাড়ে উপস্থিত হয়েছি। রাতের মনোরম পরিবেশে সমুদ্র দর্শনের অনুভূতি আলাদা। চারিদিকে নিস্তব্ধ আবহাওয়া, কোনো কোলাহল পরিবেশ নাই, শুধু জলের শব্দ আর শব্দ।
ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব মজার অনুভূতি সব কিছুই।